ইসলাম এন্ড ওয়েলকাম মাই ব্লগ 12 সো দেখতে ব্লগ 12 এসে বললো এন্ড আমরা বউ ভাত খেয়ে এসে পড়ছি। আমি যাবো আবার রাজাক ভাইয়ের সাথে তাদের বাসায়। সো সবাই দেখতে থাকুন এন্ড বিয়াটিয়া হয়েছে এন্ড 11 নাম্বার ব্লগ সাইডা দিচ্ছি। সো সবাই দেখে আসেন এন্ড এটা হচ্ছে 12 নাম্বার ব্লগ। সো এটাও সবাই এনজয় করবেন এন্ড আমরা এখন আইসা উঠছি দাওয়াত খেয়ে ভাইয়ার খুবই ঠান্ডা লাগতেছে শীত লাগতেছে। সো ভাইয়ার প্রচুর ভালোই খেয়েছে, পেটটা ফুল ভরা অ্যান্ড আমিও খেয়েছি গাইজ ফুল ভরা অ্যান্ড এখন আমরা যাচ্ছি রাজাক ভাইদের বাসায়। সো গ্রাম সাইডে ওদিকে। সো দেখতে দেখুন আপনারা জামাই আর বউ আসতেছে আমার পিছে গাড়িতে আর আমরা আইসা পড়ছি। তো টেম্পুতে আছি প্রথম অ্যান্ড এখন আবার যাচ্ছি রিক্সায়। সো এখন যাচ্ছি হচ্ছে বাসায়। আর কি বলবো ভাই, তো যেহেতু রাত্র কিছু বলারও তেমন কিছু নাই। তো বাসায় যে সবার সাথে দেখা হচ্ছে। ভাই তুমি কিছু বলবো? বলার কিছু নাই তো ভাই, আর কিছু বলার নাই তো। একটা জিনিস খুব মনে পড়লো গাইজ, তো সেটা হচ্ছে আগে আমরা যখন ছোটো ছিলাম সেটাও বাঁচতাম এখানে খুলে অ্যান্ড এখন যেহেতু বড় হচ্ছে এখন আমরা পাশে বসি অ্যান্ড ভাইরা ওই কথাটাই বললো একটু আগে আমাকে। তো এখন কতটা একটা বড় হয়ে গেছে। আগে ছোটোবেলা অনেক এনজয় করতে পারতাম এখন একটা এনজয় মানে এরকম দেখাচ্ছে বাসায়। গুড মর্নিং সকাল। সো দেখতে দেখতে সকাল হয়ে গেল অ্যান্ড এখন বাজে হচ্ছে প্রায় 7:40 অ্যান্ড রোদ উঠে গেছে অ্যান্ড আমি 7:10 আমি একটা ফেসবুকে পোস্ট করছি অ্যান্ড ভিডিও। একটু রোদ উঠে গেছে আর কালকে রাত্রে আর কি আমি দেখলে রিক্সা দিয়ে মামার বাসায় আসলাম। এটা হচ্ছে মোহাম্মদ বাগের ওয়েদারটা দেখতে পাচ্ছেন। তো পিছে আর আমি একটু সামনে যাইতাছি একটু দোকানে। খুব ভালোই ঠান্ডা পড়ছে এদিকে, মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে, ভালোই লাগতেছে, শীত শীত লাগতেছে। সেজন্য আর কি সোয়েটারটা একটু পরলাম, এটা গেঞ্জিটা পরলাম একটু। গায়ে সারা রাত আর কি ঘুমাইতে পারি নাই, মানে মোবাইল আসলো মানে ভাইয়ার মোবাইলটা আসলো মানে মাথার নিচে আর কি করে একটা রিং আসতেছে অ্যান্ড আরেকটা হচ্ছে আমার মোবাইল আসলো চার্জ নেই, আসলো 2% চার্জ আসলো। দেন তারপর আমার মোবাইলটা চার্জ দিলাম আমি, তারপর চার্জ হয়েছে অ্যান্ড এখন 100% চার্জ আছে আমার মোবাইলে অ্যান্ড এখন আমি একটু যাচ্ছি দোকানের উদ্দেশ্যে। তো বাসা থেকে বের হয়ে আর কি কথাটা শুরু করলাম, ব্লগ স্টার্ট করে দিলাম। তো সুন্দরই আর কি এদিকের দৃশ্যটা, মামাদের এদিকের দৃশ্য খুবই ভালো, অনেক সুন্দর। এই গাইস ছোটোবেলা আসছিলাম অনেক অ্যান্ড এখন একটু বড় হয়ে গেছি আর এখন আসলাম, অনেক পার্থক্য। সো গাইস অ্যান্ড এটা হচ্ছে আবার এই যে পিছের দৃশ্য, এটা আমার। তো দেখতে পাচ্ছেন অ্যান্ড আজকে গাইস থাকতে পারি অ্যান্ড অথবা আজকে বিকালে যাইতে পারি গা, শিওর নাই, কোনো বলা যায় না। হ্যাঁ গেছে আরেকটা কথা বলতে ভুলে গেছি অ্যান্ড কালকে যে সময় বউবাতে গেলাম আমরা অ্যান্ড একটা মেয়েকে আমি আংটি পরাইছি। সো এঙ্গেজমেন্ট হয়ে গেছে আমার। আচ্ছা বুঝলাম না গাইজ, একটা মেয়েকে চাইলে আপনি সহজে পটায় লাইতে পারবেন, কারণ একটা আংটির লোভে পড়লে মায়েরা এমনিতে পড়তে রাজি। এটা এটা আমি কালকে আমি নিজে প্রমাণ পাইছি। তো ভাবতে পারি নাই মানে এত তাড়াতাড়ি আংটিটা নিব। আমি তো গাইজ খুব অবাক হয়ে গেছি যে সময় আংটিটা নিচ্ছে, কি বলবো আর গাইজ। তো বেশি কথা না করে একটু দোকানে যাব, দোকান থেকে আবার ব্যাক করে আসবো। তো সবার সাথে দেখা হচ্ছে পরে। সো এখন এসে বললাম। সো দোকানে গেছিলাম, একটু পরোটা খেয়ে আসলাম অ্যান্ড ডিম খেয়ে আসলাম। তো রোদ তো ভালোই হচ্ছে অ্যান্ড গাইস আরেকটা জিনিস মজা হচ্ছে, শীতের
সকালবেলা রৌদ্রটা গাইস খুবই ভালো লাগে, শীতের শীতের সকালে রৌদ্রটা আমার খুব ভালো লাগে। অ্যান্ড রাত্রেও ভালো লাগে। সো রাত্রে র্যাকেট ট্যাকেট খেলা হয়। সো অনেক দিন ধরে খেলতে পারতেছি না র্যাকেট, অ্যান্ড যেহেতু এই জায়গায় আসছি। সো হ্যাঁ গেছে এই যে এই ঘরটা দেখতেছেন, এই পিছের ঘরটা। সো এটা আগে উঁচাই আসলো, অ্যান্ড এটা আর কি এই যে রাস্তাটা দেখতেছেন এটা আর কি উঁচা করে গেছে। ওটা উঠাই আসলো, ওটা এখন নিচে গেছে, পানি হয়ে গেছে। অ্যান্ড এটা আর কি মানে ইয়াটা উঁচা করছে ইট দিয়ে, ওটাই আছে আর কি, নিচে আছে আর কি, পানি উঠে আছে ঘরটা। সো আগে অনেক আগে এদিক দিয়ে কত দুষ্টামি করতাম, ইয়ে করতাম। তো এদিকে আসলো আগে বালু, তো এদিকে একটা বালু ইয়ে আসলো, ওদিক দিয়ে যাইতাম এদিক দিয়ে যাইতাম, আগে একটু গোসল টুসুলো করতাম। তো এখন আর গোসল করি না, এখন ময়লা হয়ে গেছে, ইয়া হয়ে গেছে, আবর্জনা ফেলে। তো সেজন্য আর কি গোসল করি না। আগে এই রুমটা অনেক মজা করছিলাম। তো এদিকটা দিয়ে এই যে সেই ঘরটা। সো ছোটো ভাইদের সাথে একটু খেললাম, তো এমনি একটু পিটাইলাম ব্যাটিং। তো অনেকদিন পিটাই না, সেজন্য আজকে একটু পিটাইছিলাম। তো দেখতেই পারলেন। এখন আমরা বড় মামাদের বাসা থেকে আসা বললাম। সো রাজাক ভাইদের বাসা থেকে আসলাম, অ্যান্ড সবাইকে খুব মিস করতেছি। অ্যান্ড এখন আবার যাচ্ছি আমি আরেক জায়গায়। সো সেটা হচ্ছে আমার ভাইয়ার বাসা, এটা হচ্ছে বনগাঁও। সো সবাই দেখতে থাকুন, এনজয় করেন, ফুল ভিডিওটা দেখবেন, মজা করবেন, ফুস্তি করবেন ইনশাআল্লাহ। চলুন। খুঁজে দেখ এ বুকে কি গভীর ক্ষত নিয়ে তোর কাছে ফিরতে চাই। রাতে জাগা চিবুকে গতিহীন আদরে অন্তহীন তোকে ছুঁতে চাই। সো এখন আসছি আমরা বনগাঁও। সো এখন এসে বললাম আমরা যাচ্ছি। তো সবাই দেখুন, সকাল সকাল আসলাম, এখন বাজে হচ্ছে আপনার 11টা। অ্যান্ড গেছি ওই যে ভাইয়ের বাসায় দেখা যাচ্ছে দোতলা। সো এখন আসলাম হচ্ছে ভাইয়ার বাসায়, আমি আবার দেখাবো ফ্ল্যাট করতেছি। সো এটা অনেক সুন্দর এই রুমটা। তো এটা হচ্ছে ভাইয়াদের ফ্ল্যাট করতেছে এখানে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুম। সো মোটামুটি ভালোই বড়, ছোটোর ভিত্তি। আর এটা হচ্ছে বারান্দা, এই যে দেখতে পাচ্ছেন। আর এই যে ওয়েদার, সো দেখতে পাচ্ছেন এদিকের সুন্দরই। সো ওয়েদারটা খুবই সুন্দর, ভালোই, অনেক ভালো লাগতেছে। আর এই যে পোলাপাইন নিচে খেলতেছে, পোলাপাইন হাই দিয়া দাও, হাই হাই দাও, হাই দাও আব্দুল্লাহ, হাই দাও রাফান। সো এখন আসলাম ছাদে, তো সবাই আছে। সো এখন আমি কিছু শট নেব। সো দেখুন লেস্টার।
গাইস আমরা আছি হচ্ছে চরকি। আচ্ছা এটা কি কয় নামটা ভাইয়া? নাগরদোলাতে আছি আমরা উঠছি। এন্ড গাইস নিচে খুব ভয় লাগছে, তো অনেক উপরে আছি আমরা। এন্ড ভাইয়া ছবি তুলতে ব্যস্ত। And এটা ছাড়ছেও না, এই যে আবার ছাড়ছে গাইস, তো ছেড়ে দিচ্ছে আবার। যাচ্ছি আমরা। কি সাহস ভাই, কি সাহস রে, ওরে কই তো হয়ে গেছে। এখন হচ্ছে চরকি থেকে নেমে গেছি। যেই ডর লাগছে আর যেই হাত পাও মানে বুক কাঁপতেছে, যে সময় উঠে এই সময় ডর লাগে না, যে সময় আবার নামতে নাই সেই সময় আর কি ডর লাগে। দেখতে পাচ্ছেন সূর্য নামা যাইতেছে, সূর্যটা মোটামুটি ভিউ দেখে আরো কইছো রাইড উঠবো। সো দেখেন আপনারা আজ তেমন একটা নাইগা, সো দেই যতটুকু নিতে পারি। খুঁজে দেখ এ বুকে কি গভীর ক্ষত নিয়ে। তো গাইস এখানে আমি প্রায় কক্সবাজার ফিল পাচ্ছি। তো যেরকম এই যে এটা তারপরে এই যে এদিকে নদী, সো এদিকে প্রায় কক্সবাজারের ফিল পাচ্ছি আমি। সো সেই ভালো লাগতেছে। ওই যে আমাদের পিছে ওই যে পার্ক, ওদিকে পুরাই কক্সবাজার ফিল পাচ্ছি। সো কিছু ছবি টবি তুলতে হবে আবার এখানে। আমরা কক্সবাজার এসেছি গাইস, আমাদের পিছে ওয়েদার। আয় শিখিয়ে পড়িয়ে নি যুদ্ধের পরোয়ানা খুলে দে তোর জানালা। আমরা হচ্ছে এটার নাম জানি নৌকা, নৌকা হচ্ছে ভাইয়ার আমি নৌকা চালাচ্ছি। প্রচুর আওয়াজ হচ্ছে গাইস। শূন্য বাতাসে আমরা হচ্ছে যে এটাই দেখেন, আমি পোলাপান হয়ে গেছি গাইস। সো মজা করি, এনজয় করে। সেই মজা গাইস, সেই মজা। এখন আমি গাইস নামবো। তো গাইস খুব টায়ার হয়ে গেছি, অনেক টায়ার হয়ে গেছি আমি, আর ভালো লাগতেছে না। উঠতেছি গাইস। উঠতে পারি না গাইস, পোলাপান হয়ে গেছি আমি, মানুষ হাসতেছে। আরেকজন মরণের লেগে উঠতেছে। এই যে আমি উঠে আছি। ও মা গো, ও মা গাইস, আমি উঠে গেছি। অনেক কষ্ট গাইস, নামতে হবে। এখন একটু লাফান যায়। ও
এই গেছে সবাই ভালো আছেন, আমি ইনশাল্লাহ বলেছি। সো আমি আসলাম একটু এই আবদুল্লাদের ছাদে, সো আবদুল্লাদের বাসায় অ্যান্ড আমাদের ওখান থেকে। সো ভাইয়া বললো আসো, তোমার টাকা নিয়ে দেই, অ্যান্ড ভাইয়া যেতে বললো আসতেই হলো। অ্যান্ড যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড আমার সবাই সবসময় পাশে থাকবেন, যেন আপনাদের আমি বিনোদন দিতে পারি, ভিডিওর মাধ্যমে একটু হাসাতে পারি, একটু মানে উৎসাহ দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।